হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার এই পেজটাতে অনেক অনেক স্বাগতম। তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে জঙ্গল থেকে পাতা এনেছিলাম। এই দেখো, এই পাতাগুলো এনেছিলাম। তো এইগুলো দিয়ে কিভাবে রান্না করতে হয় আর কেমন লাগে খেতে তোমাদেরকে অবশ্যই বলবো। অনেক রকমভাবে এই পাতাগুলো রান্না করা যায়, রান্না করলে খুবই সুস্বাদু হয়। তারপর এগুলো অনেকের যাদের পেটের সমস্যা তারাও এই পাতাগুলো দিয়ে ঝুল খায়, তরকারি খায়, অনেক রকমভাবে রান্না করা যায়। তো চলো আমার পাশে থেকো, আমি তোমাদের সাথে ভিডিওটা পুরোটা দেখাবো। এই দেখো, এগুলো পাড়ার জন্য আমি এসেছি জঙ্গলে, পুরোটা জঙ্গল। এই দেখো, শিখতেই পারছি না। হ্যালো বন্ধুরা, এই দেখো এই পাতাগুলো এনেছিলাম। এগুলো দিয়ে এখানে আলু সিদ্ধ করে রেখেছি, এগুলো দিয়ে ঝুল বানাবো। আরেকটা করব, এগুলো দিয়ে শীতল শুটকি দিয়ে রান্না করব। তোমরা কে কী রান্না করলে অবশ্যই জানাবে। এবার দেখো, আমি আলুগুলো সিদ্ধ করে রেখেছি, প্রচণ্ড গরম, তাই ভালোভাবে তাড়াতাড়ি করতে পারছি না, আস্তে আস্তে করছি। এই দেখো, নিয়ে নেব, তোমাদের সাথে পুরোটা ভিডিও দেখাবো কীভাবে এই পাতাগুলো দিয়ে আলু দিয়ে ঝুল করা যায়। এটা খেতেও খুব ভালো হয়, এই পাতার স্যান্ডগুলো খুব ভালো, দুর্দান্ত হয় খেতে। আজকে তোমাদের সাথে পুরোটা ভিডিও শেয়ার করব। তোমাদের কি রান্না শেষ বন্ধুরা? অবশ্যই জানাবে। দেখো, আমি আলুগুলো ছুলে নিয়েছি, এই পাতাগুলো দিয়ে রান্না করব। তো তোমাদেরকে পুরোটা রান্না করার পর দেখাবো। তত সময় আমার পাশে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখো বন্ধুরা, আমি এই পাতাগুলো নিচ্ছিলাম, আমার একটা বন্ধু এসে ওর গাছের লেবুগুলো দিয়ে গেল। লেবুগুলো খুব সুন্দর সুগন্ধ, এগুলোর মধ্যে গরম গরম ভাতের সাথে ডাল দিয়ে এই লেবুগুলো দিয়ে খেতে খুব ভালো লাগবে। লেবুগুলো এখানে রাখলাম, তারপর দেখাচ্ছি তোমাদের। পাতাগুলো এইভাবে ভালোভাবে দেখে এইভাবে, এই দেখো, নিয়ে নিলাম। সবগুলো আমার লাগবে না, যতটুকু লাগবে নিয়ে নিচ্ছি। এই দেখো, এইভাবে টানলেই কিন্তু একটাও এই ডালগুলো আসবে না, এই ডালগুলো আসবে না, শুধু পাতাগুলোই আসবে। এই দেখো কত সুন্দর পাতাগুলো চলে আসলো আমার হাতে। এইভাবে সবগুলো যতটুকু আমার লাগবে নিয়ে নেব। এই দেখো, পাতাগুলো কিন্তু খুব সুন্দর, এইভাবে নিয়ে নেব পাতাগুলো। এই দেখো, একটুকু ডাল আসলো না। এই দেখো, আমি সব কিছু রেডি করে থালার মধ্যে নিয়ে নিয়েছি, কাঁচামরিচ, আলু, আর এইদিকে দেখো কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, 5 ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব, লাল লাল করে একটু ভালোভাবে ভেজে। তারপর তেমন কিছু মশলা দেব না, তোমরা পুরোটা দেখো, অবশ্যই বুঝতে পারবে। এই দেখো, আলুগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দিচ্ছি নুন আর একটু পরিমাণে হলুদ দিয়ে দেব। তোমরা চাইলে ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমি সামান্য দেব, কারণ আমার ছেলে বেশি ঝাল খেতে পারে না। আজকে ওর জন্য ডাল রান্না করিনি, তাই আমি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবো। আর আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। এই দেখো, যখন নাড়াচাড়া করবে তখনই আলুগুলো ভালোভাবে ভেঙে ভেঙে দিতে হবে, গুঁড়ো গুঁড়ো করে ভালোভাবে ভাজতে হবে। যত ভালোভাবে ভাজবে ততই ভালো সেন্ট হবে। এই দেখো, আমি পুরোটা ভালোভাবে ভেজে নিচ্ছি, আর কড়াইয়ের মধ্যে যাতে না লেগে যায় সেদিকেও ধ্যান রাখতে হবে, না হলে পুরা পুরা গন্ধ একটা করবে। দেখতেই পাচ্ছ আমার ভাজা হচ্ছে ভালোভাবে। তারপর এর মধ্যে ঝোল দিয়ে দিলাম, বেশি দেব না, অল্প পরিমাণ ঝোল দেব। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পর আমি যখন একটু তরকারিটা গরম হয়ে যাবে তারপর আমি পাতাগুলো দিয়ে দেব। এই দেখো, পাতাগুলো দিয়ে দিলাম। পাতাগুলো দিলে পরে দিলে সেন্ট থেকে যায়,